যে এখন যে ঘাটালে যেটা বিষয় হচ্ছে মুসলিম গ্রামগুলো যে একটা মানে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার রয়েছে, আর সেখানে সবাই বলছে মানে এক একটা বুথে এমন আছে, কে বলছে আমি সভাপতি, কে বলছে আমি সভাপতি। মানে এই যে সমস্যাগুলো, আর আগেও আমি দিলীপ বাবুর সাথে আলোচনা করেছি। তো ব্যাপার হচ্ছে মুসলিমদের একটা ক্ষোভ রয়েছে, একটা ওই বকা বিল নিয়ে একটা সমস্যা ছিল, হয়তো বাজেট ঘোষণা করা কিছু নরম হতে পারে। এবার আপনাদের দায়িত্ব কি তারা যে এই গোষ্ঠীদ্বন্দ্বের শিকারেতে রয়েছে তাদের সাথে বসা বা সেই বুথগুলোর বিষয়ে চিন্তা ভাবনা করা, এরকমটা কি আপনাদের দলের পক্ষ থেকে ভাবা হচ্ছে ঘাটালে? কেননা আপনার পুরোটা শুনিনি, কেননা ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট ফুল কনফিডেন্স যে আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলেই উনি আবার জিতবেন। এবার বলুন কি বলবেন মুসলিম গ্রামগুলো নিয়ে? আমরা মনে করি যে উন্নয়নের নিরিখে নির্বাচন হবে, আর সংখ্যালঘু মানুষদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন, উনি থাকবেন, আমরা সবাই আছি। আমরা জানি যে বাংলার যেটা ঐতিহ্য সেটা হচ্ছে যে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, একদম একই বৃন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলমান বর্গ যারা পিছিয়ে পড়া, তাদের জন্য ওবিসি এ কার্ড দেওয়া হয়েছে, তাদের তো অর্থনৈতিকভাবে এগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। আপনি যে পলিটিক্যাল প্রশ্নটা করলেন, কোথাও কোথাও বুথের সভাপতি বা এই যে ওয়াকফ নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, আমি আপনার এলাকার পাশাপাশি লচিপুর বলবো, চিলে, মারিচা, মুরগেরাম, ধর্মপুর, আমি নাম ধরে যে জায়গাটাই প্রত্যেক বুথে 400-500 করে লিড থাকে। একবার অবভিয়াসলি আমরা এটা সতর্ক আছি, উপর থেকে আমাদেরকে বার্তা এসেছে যে মাইনরিটি মানুষদের সঙ্গে আরো বেশি কথা বলতে হবে। আমাদের ব্লকের দায়িত্ব কিন্তু হাবিবুর রহমান মাইনরিটি সভাপতি, আমাদের ব্লকের জেনারেল সেক্রেটারি, তাকেও বিষয়টা বলা হয়েছে। মিটিং সিটিং আমাদের বাড়াতে হবে। যখন ওয়াকফ বিল হয় তখনও কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী খুব জোর সওয়াল করেছিলেন যে এইভাবে হতে পারে না, একটা ক্রিড, একটা কালচার একটা চলে আসছে, হঠাৎ করে আইন দ্বারা সমস্তটা যদি একবারে ঘেঁটে দেওয়ার চেষ্টা করা হয়, তার বিরুদ্ধে কিন্তু আছেন। এই যে এসআইআর এর নিয়ে যেটা এই যে বলছেন, এখানেও তো এসআইআর নিয়েও তো মাইনরিটি ভোটারকেই টার্গেট না। তৃণমূল কংগ্রেস সবার দল, মাইনরিটি মানুষরা আমাদের কাছে বেশি বেশি আরো চলে আসছে, যেহেতু বিজেপি এই হিন্দুত্বকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। জয় শ্রীরাম ধ্বনি দিয়ে যেভাবে মুসলমানদের একটা থ্রেট করছে, ইনডাইরেক্টলি তাদেরকে করছে। তো আমরা সেই জায়গায় আমাদের পলিটিক্যাল যে ইডিওলজি বা পলিটিক্যাল যে কালচার, পলিটিক্যাল যে দৃষ্টিভঙ্গি, সেই নিয়ে আমরা মাইনরিটি মানুষের কাছে যাব। ঘাটালের মানুষের একটা জিনিস আপনাদের প্রতি একটা ক্ষোভ আছে যে মানে যে জায়গাগুলো সব থেকে বেশি লিড দেয় আপনাদেরকে, আপনাদের নিশ্চিত থাকবে এক একটা বুথে 500, 700, 800 পর্যন্ত লিড। কিন্তু সেই দিকে তৃণমূল কংগ্রেসের নেতারা যারা আপনাদের মতো পদাধিকার যারা রয়েছে, তারা কিন্তু সেই বুথগুলোর দিকে ধ্যান দেয়নি বা কোনোদিন যায়ও নি সেদিকে। কোনো মিটিং মিছিল তো হয়নি, কোনো সেরকম সভাও হয়নি যে একবার যাই ঘুরতে যাই। আসলে বিশাল ভাই, এটা সমস্যা কি আমাদের, মানে যেখানে আমরা জানি আছে, সেখানে অঞ্চল নেতৃত্বরা ভাবে যে যেখানটা দুর্বল আছে সেখানটা আগে সময় দিই, ওইখানটা দুদিন পরে গেলেও হবে, আমাদের তো ভোট ব্যাংক অক্ষত আছে। তবুও আমরা বিভিন্ন সভা সমিতিতে বলি যে এটা নয়, মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে হবে। যেখানে যে কাজ করেছি সংখ্যালঘু গ্রামগুলোর দিকে এবার ধ্যান দিবেন, অবশ্যই ধ্যান দেব। তাদের ক্ষোভ আছে অনেক। ইতিমধ্যেই রাজাবাবুকে আমি এই বার্তা পাঠিয়েছি এবং ওনাকে বলেছি যে একটা শিডিউল তৈরি করতে। উনি একটু অপেক্ষা করছেন, আমাদের জেলায় যে সংখ্যালঘু সংগঠনের যে বডিটা হবে, জেলা কমিটি নেমে গেলে উনি একটা আবার ব্লক কমিটি করবেন সংখ্যালঘু মানুষদেরকে নিয়ে, মানে বুথে